গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা PC2 ক্লাস করব। PC2 এ আমরা এই অ্যারাউন্ড আস বইটা আজকে পড়ব। তোমরা অ্যারাউন্ড আস বইটি বার করো। আচ্ছা, তোমাদের সবার ক্লাস টেস্ট কেমন হয়েছে? নিশ্চয়ই ভালো হয়েছে। তো আজকে আমরা ক্লাস টেস্টের পর নতুন ক্লাস করব। নতুন ক্লাসে আমরা PC2 এর চ্যাপ্টার 8 মানে বার্টক পড়ব। তোমরা ওই PC2 বইয়ের 46 পেজ বার করো। এই চ্যাপ্টারটা বার করো। এখানে দেখো কি আছে, চ্যাপ্টারটা বার্টক মানে পাখিরাও কিন্তু কথা বলে, তাই না? আমরা তো কিছু কিছু পাখি বাড়িতে পুষি, তাই না? টিয়া, ময়না, কাকাতুয়া, তো এরাও কথা বলতে পারে। এদের কথাও বোঝা যায়। কথা, আমরাও তো কথা বলি, কারণ কি আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য, আমাদের মনের ইচ্ছাটাকে প্রকাশ করার জন্য। তেমনি পশু পাখিরাও কিন্তু তাদের মনের ভাব প্রকাশ করার জন্য কথা বলে। আমরা যে বাড়িতে টিয়া পাখি পুষি, ময়না, কাকাতুয়া পুষি, আমরা কিন্তু এদেরকে কথা বলতে দেখি। এরাও, এই পাখিগুলো, এরা মনের ভাব প্রকাশের জন্য কিন্তু কথা বলে। এদের ভাষা আমরা হয়তো বুঝতে পারি না, কিন্তু পাখিরা পাখিদের ভাষা ঠিক বোঝে। তো চলো, আমি আজকে এই টেক্সটটা পড়ছি, তোমরাও আমার সাথে সাথে পড়ো। I am Mithu. I love to sit in my garden or neighborhood park. বলেছে মিঠুন, বলছে আমি আমার বাগানে অথবা এই আমাদের পাড়ার কোনো পার্কে বসতে ভালোবাসি। কেন ভালোবাসে? And watch birds chirping, twittering, cawing, make several sounds. কারণ কি, ওখানে বসে ওই পার্কে বাগানে বসে গাছে অনেক পাখিরা এসে বসে, তাই পাখিদের এর যে সাউন্ড, হ্যাঁ, চার্পিং, কিচিমিচি শব্দ, টুইটিং মিষ্টি একটা শব্দ, পয়েন্ট দেখো কাক যেভাবে ডাকে কাকের শব্দ, এবং এছাড়াও আরো অনেক পাখির শব্দ মিঠুন শুনতে পায়। তাই পাখি শব্দ শুনতে ভালোবাসে বলে সে তার বাগানে বা পাশের পার্কে সে যেতে পছন্দ করে। I am thrilled to see them. আমি তাদের দেখে খুব রোমাঞ্চিত হই, তাদেরকে দেখে মিঠুন খুব খুশি হয়। তোমরাও নিশ্চয়ই পাখি দেখতে ভালোবাসো, তোমাদের বাড়িতেও নিশ্চয়ই কারোর বাড়িতে নিশ্চয়ই টিয়া পাখি আছে, তাই না? How wonderfully they spread their wings in the sky. কি সুন্দরভাবে তারা ডানা ঝাপটে আকাশে উড়ে বেড়ায়, তাই না? আমাদেরও দেখতে খুব ভালো লাগে পাখিরা যখন আকাশে উড়ে বেড়ায় ঝাঁকে ঝাঁকে। Sometimes they glide. তারা অনেক সময় কি তারা এঁকে বেঁকে যায়। Sometimes they flap their wings and their songs fill the air. অনেক সময় কি হয়, তারা ডানা ঝাপটে ঝাপটে দেখবে একসাথে দল বেঁধে যায়। আবার কোনো সময় তাদের দেখবে আওয়াজ, পাখিদের যে সাউন্ড, যে গান, অনেক সময় দেখবে তারা গান করতে করতে যায়, সেই গানটা যেন আকাশে বাতাসে ভেসে ওঠে, যেন চারিদিক যেন তাদের কণ্ঠে, তাদের সুরেলা কণ্ঠে ভেসে ওঠে, আর আমরাও সেই গান শুনে মুগ্ধ হই। They sit on branches. তারা কোথায় বসে? গাছের ডালে। Tap their feet and some of the birds hop and skip on the ground. কি বলছে? পাখিরা কোথায় বসে? গাছের ডালে। Tap their feet. তারা পাগুলোকে আঁকড়ে গাছের ডালে আঁকড়ে রাখে। And some of the birds, কিছু পাখি কি করে? হপ, লাফায় ঝুপায়। And skip on the ground. মাটিতে তারা দেখবে লাফিয়ে লাফিয়ে বেড়ায়। আমাদের উঠোনে দেখবে অনেক সময় শালিক পাখি, চড়ুই পাখি আসে না? আবার অনেক সময় পায়রাও আসে, তাই না? আমাদের যখন উঠোনে কোনো কিছু একটা যদি কোনো গোমড়ো যদি বা কোনো কিছু দানা শস্য এরকম দিলে ওরা আসে, এসে সেইগুলো উঠে উঠে খায়, আর যেটা লাফিয়ে লাফিয়ে যায়। এরপরে নিচে দেখো কিছু কমন ইন্ডিয়ান বার্ডস আছে, মানে কিছু আমাদের ভারতীয় পাখি আছে। দেখো তো তোমরা চিনতে পারো কিনা? এই দেখো, এটা হচ্ছে কি ক্রো, এটা স্প্যারো, এটা পিজিয়ন, এটা আউল, এটা পিকক, এটা প্যারট, কাইট, উডপিকার, ময়না, বুলবুল। এই সব পাখিগুলোই কিন্তু কথা বলে, বুঝেছো? কারোর কথা আমরা বুঝতে পারি, কারোর কথা আমরা বুঝতে পারি না, কিন্তু এই পাখিদের সবার কথা কিন্তু বুঝতে পারে। তাহলে এই পাখিগুলোর ডিটেলসে আমরা যাবো। চলো তাহলে আমরা ফার্স্ট বার্ড কি আছে দেখো, ক্রো। ক্রো মানে কি?
কাক। আমরা আমাদের বাড়িতে ঘুম থেকে উঠে কিন্তু আমরা কাকের ডাক শুনি। বলাটা ভালো যে আমরা কাকের ডাক শুনে কিন্তু ঘুম থেকে উঠি, তাই না? ক ক ক ক ক হয়ে জেগে ওঠে। তো বলেছে প্রো কি বলছে? প্রো বলছে আই অ্যাম এ ভেরি কমন ইন্ডিয়ান বার্ড। আমি ভীষণ পরিচিত একটা ভারতীয় পাখি। তাই কাক চেনে না এমন কেউ আছে নাকি, তাই না? আমাদের বাড়িতে গাছে তো সবসময় প্রায় কাক আসে, গাছে এসে বসে। তা কাক কিরকম দেখতে? বলছে আই হ্যাভ ব্ল্যাক শাইনি ফিদার্স অ্যান্ড এ ব্ল্যাক বিক। বলছে আমার কালো রঙের চকচকে পালক আছে, অ্যান্ড এ ব্ল্যাক বিক, আমার যে ঠোঁট সেটাও আমার একটা কালো রঙের ঠোঁট আছে। আই সে ক ক, মানে দেখবে কাক যখন ডাকে তখন কা কা বলে চিৎকার করে না, ওটাও কিন্তু ওদের একটা ডাক, ওদেরও কিন্তু একটা ভাষা। আই ইট রাবিশ ইভেন ডেড অ্যানিমালস। বলছে আমি নোংরা খাই, অ্যান্ড ডেড অ্যানিমালস, মরা প্রাণী, মানে দেখবে কখনো ইঁদুর মরে আছে ওরা এসে খেটে খুঁটে খুঁটে খেয়ে চলে যাবে, কোনো একটা প্রাণী পড়ে মরা পড়া আছে চলে যাবে। অনেক সময় আমরা মাছ কলতলায় আমার মা কাকিমা যখন মাছ ধুতে যাই, তোমাদের বাড়িতেও মা কাকিমা যখন মাছ ধুতে দেবে কাক এসে বসে, অনেক সময় একটা টুক করে মাছ তুলে নিয়ে চলে গেল বা মাংস টুকরো নিয়ে চলে গেল, ওরা ওই খেতেগুলো ভালোবাসে। এছাড়াও আমাদের আশেপাশে যত আবর্জনা নোংরা আছে সেগুলো এই কাক খেয়ে পরিষ্কার, আমাদের পরিবেশকে পরিষ্কার রাখে। তাহলে আমাদের সমাজের জন্য, আমাদের পরিবেশের জন্য কাক কিন্তু একটা সত্যি খুব গুরুত্বপূর্ণ পাখি, তাই না? অ্যান্ড হেল্প টু কিপ আওয়ার নেইবারহুড ক্লিন, আমাদের আশেপাশে আমাদের পরিষ্কার রাখতে সাহায্য করে। তাই এই পাখিকে কি বলে জানো? ঝাড়ুদার পাখি, মানে সুইপার বার্ড, তাই না? তোমরা কিন্তু ছোটবেলায় পড়েছো ঝাড়ুদার পাখি কাকে বলে? কাককে। তাহলে কেন বলে আজকে তোমরা জানলে। নেক্সট দেখ, I make my nest in spring with straw, wire, hay and twigs. বলছে আমি আমার বাসা বসন্তকালে তৈরি, আর কি দিয়ে তৈরি করি? স্ট্র, তার, ওয়্যার, খড়কুটো, হে, বিচুলি অ্যান্ড টুইগস, ছোটো ছোটো ডাল, ডানা, ছোটো ছোটো গাছের ডালগুলো, ছোটো ছোটো টুকরো যেগুলো, সেই টুকরোগুলোকে দিয়ে সে বাসা বানায়। কবে? স্প্রিং, মানে বসন্তকালে। আই লে এগস, আমি ডিম পারি। আই লুক আফটার মাই এগস উইথ গ্রেট কেয়ার, আমি আমার এই ডিমগুলোকে অত্যন্ত যত্ন সহকারে দেখাশোনা করি, যাতে এই ডিম ফুটেই তো আবার একটা কাকের জন্ম হবে। আর একটা মজার ঘটনা কি জানো? কাকের এই বাসাতে এই কোকিলরা তাদের ডিম রেখে যায়। কাক সেই ডিমগুলোকে নিজের ডিম মনে করেই সেগুলোকে বড় করে যত্নের সাথে। আর যেই তখন ডিম ফুটে আস্তে আস্তে কোকিলের বাচ্চাগুলো বড় হয়, তখন তারা পালিয়ে যায়। তো নেক্সট আমরা দেখবো স্প্যারো। আই অ্যাম এ ভেরি স্মল বার্ড। স্প্যারো চড়ুই পাখি, ছোট্ট ছোট্ট পাখি, তাই না? আমাদের বাড়ির আনাচে কানাচে এসে বসে, বাসা বাঁধে। মাই ফিদার্স আর ব্ল্যাক, মাই বলতে এখানে স্প্যারো। স্প্যারো নিজে বলছে যে আমার ফিদার্স মানে পালকগুলো কালো রঙের, ব্রাউন অ্যান্ড হোয়াইট, আমার হচ্ছে পালকগুলো কালো রঙের, ব্রাউন মানে বাদামি রঙের, অ্যান্ড হোয়াইট সাদা রঙের, মানে তিনটে কালারেরই হয়। আই ইট গ্রেনস, ইনসেক্টস অ্যান্ড ওমস, মানে কী কী খাই? দানা শস্য খাই, ইনসেক্টস পোকামাকড় খাই, ওমস মানে ছোটো ছোটো পোকামাকড় খাই। আই বিল্ড মাই নেস্ট ইন রুফস অ্যান্ড ক্যানারিজ অফ হাউসেস, কোথায় কোথায় বাসা বাঁধে? আমাদের বাড়ি আনাচে কানাচে ঘুরঘুরিতে এরা বাসা বাঁধে। পিপল কল মি আ হাউস বার্ড। এই স্প্যারো পাখিকে কি হাউস বার্ড বলা হয়? কেন? আমাদের এই বাড়ির আনাচে কানাচে ঘুরঘুরিতে থাকে তো বাসা করে, তাই একে হাউস বার্ড বলা হয়। তাহলে স্প্যারোকে কি বলা হয়? হাউস বার্ড। এগুলো কিন্তু তোমরা মনে রাখবে। নেক্সট পিজিয়ান, মানে পায়রা, তাই তো? মাই কালার ক্যান ভ্যারি, মানে পায়রা কিন্তু বিভিন্ন রকমের রঙের হয়। আই ক্যান বি গ্রে, ধূসর রঙের হতে পারে। আই ক্যান বি হোয়াইট, সাদা রঙের হতে পারে। হোয়াইট পিজন ইজ দ্য সিম্বল অফ পিস। কি বলা হয়? সাদা পায়রাকে শান্তির দূত বলা হয় বা শান্তির প্রতীক বলা হয়। সিড, গ্রেনস অ্যান্ড ফ্রুটস আর মাই ফেভারিট। আর মাই ফেভারিট, মানে পায়রা কি খেতে ভালোবাসে? সিড, বীজ, গ্রেনস, দানা শস্য, ফ্রুটস, ফল, এগুলো খেতে
পায়রা খুব ভালোবাসে। দেখবে ছাদে ধান গম ছড়িয়ে রাখলে বা তুমি যদি ছড়িয়ে দাও উঠোনে, ঠিক পায়রা এসে খেয়ে যাবে। আই লাভ টু লিভ ইন গ্রুপস। আমরা দলে দলে থাকতে ভালোবাসি, তবে পায়রা কি দলে দলে থাকতে ভালোবাসে। লং লং এগো, অনেক অনেক আগে, when there was no transport মানে যখন আগেকার দিনে, তখন তো আগে এই ট্রেন বাস চলতো না, তাই না? তখন কোনো যোগাযোগের কোনো ব্যবস্থাও ছিল না। তখন পিপল ইউজড মি টু সেন্ড লেটার্স ফ্রম ওয়ান প্লেস টু আনাদার। তখনকার দিনের লোকেরা চিঠি কি করে পাঠাবে? ডাকযোগের ব্যবস্থাও ছিল না, মানে পোস্টাল সিস্টেমও ছিল না। তখন তার জন্য পায়রাদের পায়ে চিঠি বেঁধে দেওয়া হতো, যে ঠিক ওরা সেই জায়গাতে যে পাঠিয়ে দিত, নির্দিষ্ট জায়গাতে গিয়ে সেই চিঠিটা ওরা পৌঁছে দিত। তাহলে আজকে আমরা এই ক্রো, স্প্যারো, আমরা তিনটে যে পড়লাম, ক্রো, স্প্যারো, পিজিয়ন। নেক্সট আরো একটা পড়ব, আমাদের জাতীয় পাখি। কি বলতো? জাতীয় পাখি ময়ূর, তাই না? তোমরা কি ময়ূর দেখেছো? চিড়িয়াখানায় নিশ্চয়ই দেখেছো। তো ময়ূর ইংরেজি কি? পিকক। তাহলে চলো আমরা পিকক সম্পর্কে একটু জেনে নিই। বলেছে আই অ্যাম ফেমাস ফর মাই বিউটি। পিকক, এই পাখি, এই পিকক মানে ময়ূরকে দেখতে কিন্তু খুব সুন্দর, কিন্তু কি জানো, ময়ূরের ডাকটা না ভীষণ কর্কশ, একদম ভালো লাগে না। মাই কালারফুল ফেদার্স, আমরা তো দেখতে পাই কি ময়ূর কি করে, মানে পাখা মেলে, পেখমটা মেলে, এবং এই পেখম খুব সুন্দর লাগে দেখতে, তাই না? কখন মেলে জানো তো? বর্ষাকালে। ওরা বৃষ্টি হলে খুব আনন্দ পায়, তখন এরা পেখম মেলে নাচ করে। অ্যান্ড পিস অন মাই হেড, দেখবে ময়ূরের মাথায়, তোমরা দেখতে পাবে, দেখো ছবিতে, এই দেখো মাথায় একটা ক্রেস্ট, ঝুঁটি আছে, দেখছো? এই যে ঝুঁটি আছে একটা মাথায়, দেখতে পেয়েছো? হ্যাঁ, মাথায় একটা ঝুঁটি আছে। বাট মাই ভয়েস ইজ ভেরি হার্স, ভীষণ কর্কশ। আমি তো কিছুক্ষণ আগেই বললাম ময়ূরকে দেখতে যতটা সুন্দর, গলার ভয়েস কিন্তু ততটাই কর্কশ, ততটাই বাজে। I spread my feathers and danced to welcome the rains. I spread my feathers and danced to welcome the rains. কি বলছে? ময়ূর বলছে যে আমি আমার এই পেখমগুলোকে মেলি এবং পেখম নাচ করি, কারণ কি বর্ষাকাল, বর্ষা পেলে, বৃষ্টি হলে ময়ূর কিন্তু খুব আনন্দ পায়। আই ক্যান নট ফ্লাই ভেরি হাই, ময়ূর কিন্তু বেশি উঁচুতে উঠতে পারে না। আই ডিস্ট্রয় গ্রেনস, ময়ূর কি করে বলতো, অনেক খেতে গিয়ে অনেকে দানা শস্য নষ্ট করে দেয়। এই জন্য সো ফার্মার্স আর আনহ্যাপি টু সি মি ইন দেয়ার ফিল্ডস। তো কৃষকরা মানে চাষিরা খুব রেগে যায় এই ময়ূরকে দেখে, কারণ কি ওই কৃষকদের শস্যের ক্ষতি করে। আই লাভ টু ইট স্নেকস, ময়ূর কিন্তু অন্যান্য ছোটো ছোটো পোকামাকড় সাথে সাপ খেতে খুব ভালোবাসে। আই এম দ্য ন্যাশনাল বার্ড অফ ইন্ডিয়া, আমাদের জাতীয় পাখি কিন্তু। আজকে আমরা এইটুকুনি পড়লাম, তোমরা বাড়িতে আবার পড়বে ভালো করে। আমরা নেক্সট দিন কমপ্লিট